বরিশালের গৌরনদীতে বায়োশিক্ষা বায়োগ্যাস বিষয়ক ধারণা প্রদান ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং ওয়েস্ট বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস, এসিডিআই ভোকারের সিনিয়র মাঠ সমন্বয়কারী ডাক্তার মোহাম্মদ রেদওয়ানুল হক, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শেখ আরিফুর রহমান সহ অন্যান্যরা। সুমন তালুকদার, স্মার্ট সংবাদ। কয়েকদিন আগে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এই বিষয়টি নিয়ে আমার সাথে একটু আলাপ করেছিল। পরে তিনি যখন বলেন আমি সাথে সাথে বললাম যে এটা তো খুবই একটা ভালো আইডিয়া যে আমরা এটা নিয়ে একটু এরকম যদি একটা ওয়ার্কশপ করা যায় তাহলে সেটা করবো। আমরা কিন্তু এই গ্যাসটা কিন্তু আপনারা পেতে পারেন বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে। তো আমি এর মধ্যে যারা আছে বিশেষ করে গরুর খামার যাদের আছে তাদের জন্য কিন্তু বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা একটু ফরজের মতো, কারণ তাদের কিন্তু ওনার একটা প্রকল্প আছে, ইমপ্যাক্ট প্রকল্প। সেখানে ওরা কি করে মানে কি দিচ্ছে, এই যে বায়োগ্যাস দিচ্ছে, লোন দিচ্ছে 2.5% ইন্টারেস্টে। পৃথিবীর কোথাও লোন আছে না জানা নেই, ঠিক আছে? মাত্র 2.5% সুদে লোন দিতে আপ টু 3 লাখ, 3 লাখ পর্যন্ত লোন দিচ্ছে বায়োগ্যাসের উপর। বায়োগ্যাস মানে 3 লাখ লাগে না। ওনারা তো আজকে মাত্র সহযোগিতাগুলো আমার পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা আমি আপনাদের দেবো। তো আর কিছু যদি কেউ জানার থাকে আমাদের একটু বলেন প্লিজ।